প্রিয় বন্ধুরা, বর্তমানে ফেস সাম ইস্যু এবং কি প্রোফাইল সাম ইস্যু দিচ্ছে অনেকেরই। এটা কেন দিচ্ছে, এটা দেওয়ার পরে আপনারা কি করবেন আজকের ভিডিওর মাধ্যমে একটু জেনে যাবেন। আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আপনাদের তো একটা অভ্যাস ভিডিও না দেখেই কমেন্ট করে ফেলেন, কারণ যদি জাস্ট নিউ থেকে কমেন্ট করেন তাহলে আপনাদের উপকার হয়, তাই না ভাই? এই চিন্তা ভাবনা থেকে একটু বাইর হন, নিজের পেজটাকে সুস্থ রাখুন। প্রিয় ভাই, আমি স্ক্রিনের মাধ্যমে একটু দিয়ে দেবো, জাস্ট আমি বলে দেবো এখানে কি কি করা লাগবে এবং আমার স্ক্রিনের মাধ্যমে একটু জেনে যাবেন। প্লিজ আমার স্ক্রিনটা একটু ফলো করবেন। এটা ফেসবুকের কথা। আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন অথবা অ্যাড অন রিলস অথবা স্টারের উপরে যারা ইস্যু খাচ্ছেন, প্রিয় ভাই এবং বোনেরা, আপনি খান নাই, আপনারা জানার দরকার আছে। ভিডিওটা একটু দেখবেন, স্কিপ করবেন না। আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এই যে উপরে দেখতেছেন ফেসবুকের একটা অপশন, আমি আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা আমি ফেসবুক থেকে কালেকশন করেছি। প্রিয় ভাই, মেটা কোম্পানি আমাকে দিয়েছে। ফেসবুক পেজের কপিরাইট স্ট্রাইক বা সাম ইস্যু, কোনো ইস্যু এড়িয়ে চলার জন্য আপনি কিছু সমর্থন অবলম্বন করার জন্য জরুরি কি কি করতে হবে। 1 নম্বর, কপিরাইট অনলাইন মেনে চলার জন্য ফেসবুক টিম আপনাকে অনুরোধ করতেছে। লাস্টেরটা একটু শুনে যাবেন এবং 2 নম্বরে যে অপশনটা আছে সেটাও একটু শুনবেন প্লিজ। আপনার পোস্ট করা কন্টেন্ট অধিক নিশ্চিত করুন। কোনো তৃতীয় পক্ষে কপিরাইট সম্পর্কে, যেমন গান, ভিডিও, ছবি ব্যবহার না করলে রং নিজের বা পাবলিক ডেস্কটপ পাবলিক কন্টেন্ট আপনার হিসাবে যারা ধরে নিচ্ছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশানে যাবেন এবং কি করতে পারবেন একটু শুনে যাবেন। 2 নাম্বার, অথরিটি কন্টেন্ট ব্যবহার করুন। মানে অতএব নিজের কন্টেন্টটা ব্যবহার করার জন্য ফেসবুক টিম অনুরোধ করতেছে। প্রিয় ভাই এবং বোনেরা, শুধু আপনার তৈরি কন্টেন্ট ব্যবহার করুন বা লাইসেন্স প্রাপ্ত কন্টেন্ট শেয়ার করুন। মানে আমরা যারা অন্যের মিউজিক, অন্যের ভিডিওগুলি আমরা আমাদের এখানে কপি করে আইনে আমরা আমাদের পেজে পোস্ট করি, এগুলি লাইসেন্স প্রাপ্ত কিনা এবং আপনি যেই কপিগুলি আনতেছেন তারা এদের অরিজিনাল কিন্তু ভয়েসগুলি অরিজিনাল ভিডিও কিনা, এটা একটু জানার জন্য ফেসবুক টিম আপনাকে অনুরোধ করতেছে। প্লিজ একটু স্ক্রিনটা পুরোপুরি দেখবেন। যদি আমি 3 নম্বরে দেখি, অতিরিক্ত সেক্সুয়াল কন্টেন্ট এড়িয়ে চলার জন্য ফেসবুক টিম আপনাদেরকে অনুরোধ করতেছে। প্রিয় ভাই, এই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। আমরা মনে করি যে সেক্সুয়াল কন্টেন্ট মানে খারাপ যদি কোনো কন্টেন্ট আমরা শেয়ার করি সেটাকেই বোঝাই, তাই না ভাই? না রে ভাই, এটার জন্য আমি আপনাদেরকে একটু স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। প্লিজ, সেক্সুয়াল কন্টেন্ট কি কি কন্টেন্ট ধরে এটা আপনারা অনেকে জানেন না। আপনার পোস্ট বা ভিডিওতে কোনো ধরনের অতিরিক্ত কন্টেন্ট থাকা উচিত নয়, কারণ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুরোধ এটি নিষিদ্ধ। আপনার কন্টেন্ট ভাষা এবং বিষয়গুলি কাস্টমার করুন যাতে যাতে এটি ফেসবুক নিয়মিত, মানে এক কথায় বলতেছি, কোনো প্রকারের যেন কোনো ধরনের ইস্যু ধরতে না পারে। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি প্রিয় ভাই। যেমন এই বিষয়টা একটু জরুরি বিষয়, ঠিক আছে? 3 নম্বর বিষয়টা একটু জরুরি, এটা হয়তো অনেকে জানেন না। এই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য মানে পরিপূর্ণভাবে চেষ্টা করতেছি। প্রিয় ভাই, সেক্সুয়াল বলতে আমরা বুঝি যেটা, যে আমাদের যদি কোনো মানে খারাপ ধরনের কোনো পিকচার আসে অথবা খারাপ ধরনের কোনো ভিডিও আসে, এগুলি যদি আমরা শেয়ার করি, তাই না ভাই? না ভাই, ফেসবুক টিম সেক্সুয়াল বিষয় নিয়ে অনেক কিছু বোঝে। যেমন আপনার উদিলা গায়ে, আপনার গায়ে পোশাক নাই, ঠিক আছে, এবং কি আপনি এই বিভিন্ন ধরনের পায়তারায়, মানে আপনাদের বাচ্চাদেরও অনেক সময় আমরা উদিলা গায়ে ভিডিও করি, অথবা আপনাদের যেই এই বিভিন্ন জায়গায় খালি জায়গায় কিছু ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহিত হই, গোসলখানার ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও আমরা ব্যবহার করি। আমাদের গায়ে জামা থাকে না কিন্তু আমাদের পরনে সব আছে, কিন্তু এগুলিও কিন্তু ফেসবুক টিম সেক্সুয়াল হিসাবে ধরে নেয়। অতএব এই সম্পর্কে আপনার জানার দরকার আছে। প্লিজ ভাই, আমার স্ক্রিনটা জেনে নেবেন। প্রিয় ভাই, 4 নাম্বার, পাবলিক ডেস্কটপ এবং কিন্টন কন্টেন্ট ব্যবহার করার জন্য ফেসবুক টিম অনুরোধ করতেছে। মানে পাবলিকে যে বিষয়গুলি আপনাদেরকে বলতেছে এবং চাইতেছে, পাবলিক কি ভিডিও চাচ্ছে, এই ভিডিওগুলি একটু তুলে ধরার জন্য অনুরোধ করতেছে। আপনি যদি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাস্টমাইজ লাইসেন্স প্রাপ্ত কন্টেন্ট ব্যবহার করুন। ফেসবুকে শেয়ার করার জন্য অনুমতি দিতে পারে এবং কন্টেন্ট সমাধান কপিরাইট স্ট্রাইক থেকে মুক্তি থাকবেন। এই বিষয় নিয়ে আমরা যারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে ভিডিও আইনে আমরা আমাদের পেজে, প্রোফাইলে আমরা আপলোড করি, সেই বিষয়ে ফেসবুক টিম একটু সতর্ক থাকার জন্য বলছে। যাদের আইডিগুলি, ধরেন আমার একটা ভিডিও আপনি নিচ্ছেন, আমি আপনাকে অনুমতি দিয়েছি, সেটার কিন্তু আমি লাইসেন্স আপনাকে দিয়ে দিয়েছি, আপনি পারবেন, এবং সেক্ষেত্রে আমি আপনাকে একটা কোডও দিয়েছি, তাহলে আপনি আমার পেজের আমার ভিডিওগুলি ব্যবহার করতে পারবেন। 6 নাম্বার, ফেসবুক কপিরাইট পলিসি এবং রিমুভ
পরিস্থিতি জানুন। ফেসবুক কপিরাইট পলিসিভাবে ভালোভাবে জানুন এবং নিশ্চিত করুন যে আপনি নিয়মিত চেক করতে আপনার পেজ কোনো কপিরাইট স্ট্রাইক এসেছে কিনা। একবার স্ট্রাইক পাইয়া গেলে ফেসবুক সাধারণ কন্টেন্ট রিমুভ সুযোগ দেয় না। প্রিয় ভাই, যদি কোনো রকম যদি আপনি একবার যদি এই স্ট্রাইকটা খান তাহলে কিন্তু ফেসবুক সাধারণতভাবে এখন আর রিমুভ তুলে নেয় না। আমাদের নিজেদের কন্টেন্টের ভিতরেও কিন্তু আমরা কপিরাইট স্ট্রাইক এসে যায়, এটা নিয়ে একটু সাবধানে থাকবেন, যেমন হ্যাশট্যাগ, ক্যাপশন এগুলির কারণেও। প্লিজ ভাই এটা একটু অবশ্যই জানবেন। প্রিয় ভাই, কন্টেন্ট মিউজিক টুলস ব্যবহার করার জন্য ফেসবুক টিম আমাদেরকে অনুরোধ করতেছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। নেক্সট টাইম ইনশাল্লাহ এখানে আরও কিছু আছে, আমি আপনাদেরকে স্ট্রেটলি আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করবেন আর ভিডিওটাতে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। আমার পুরো ভিডিওটা কি বুঝলেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।